এক জঙ্গলে ছোট্ট এক বাসায় বাস করত এক নেকড়ে। তার বাসাটা ছিল খুবই নোংরা, নড়বড়ে আর বেশ পুরনো। দেখে মনে হতো কোনো এক সময় সেটা ভেঙে পড়বে। একদিন এক বিশাল দেহী হাতি নেকড়ের বাসার সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেই বাসার সঙ্গে হাতির লেজের ধাক্কা লাগলো। সামান্য ধাক্কা, তাতেই বাসাটা হুড়মুড় করে ভেঙে পড়ল। কি হলো? হাতি বুঝতে পারল, সর্বনাশ, এবার নেকড়ের কি হবে? নেকড়ে হাতির দিকে তাকিয়ে রইল। হাতি বাঘকে বলল, বন্ধু, ক্ষমা করো আমায়, আমি ইচ্ছে করে করিনি। এখনই আমি তোমার ঘরটা তৈরি করে দিচ্ছি। হাতি কথাটা খুব বিনয়ের সাথে বলল। হাতি ছিল খুবই কর্মা, সে সব কাজেই পারদর্শী। হাতুড়ি দিয়ে পেরেক মেরে টিনের ঘরটা ফিটফাট করে দিল। আগের চেয়ে অনেক বেশি সুন্দর হলো এখনকার ঘরটা। নেকড়ের তখন লোভ হলো। সে তখন মনে মনে ভাবল, হাতি নিশ্চয়ই তাকে খুব ভয় পায়, কারণ সে বলেছে, আমাকে ক্ষমা করো। তারপর সে আমার ভাঙা ঘরটা ঠিকঠাক করে দিয়েছে। তাহলে তো আমার আর একটা নতুন বাসা তৈরি করে নেওয়া যায়। আমি আর একটা নতুন বাসা পাবো, মন্দ কি? হাতি যখন আমাকে দেখে ভয় পায়, তখন আর দ্বিধা কি? নিশ্চয়ই সে আমার আদেশ পালন করবে। হাতির উদ্দেশ্য করে সে জোরে জোরে চিৎকার করে বলে, থামো থামো, তুমি আমার ছাদটা আরও ভাঙাচোরা করে ফেলেছ। তুমি আমার ঘর ভেঙেছ, এখন তুমি আমার জন্য আর একটা নতুন ঘর বানিয়ে দাও, না হলে তোমার খবর আছে। এমন শিক্ষা দেব যে কখনো ভুলতেও পারবে না। হাতি এই উচ্চ বাক্য শুনে সে কোনো মন্তব্য করল না। সে খুব ঠান্ডা মাথায় তার শক্ত সুঁড় দিয়ে নেকড়েকে পেঁচিয়ে ধরল, কোনো কথা বলার সুযোগ দিল না। তারপর উঁচুতে তুলে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিল। নেকড়েটা এক আছাড়ে গিয়ে পড়ল এক নোংরা জল ভর্তি ডোবায়। তারপর হাতি রেগে গিয়ে নেকড়ের ঘরের উপরে বসে পড়ল। ঘরটা তখন আবারও হুড়মুড় করে ভেঙে পড়ল। হাতি তখন বলল, বুঝলে নেকড়ের বাচ্চা, ওই গর্তটাই তোমার নতুন বাসা। আশা করি খুব সুন্দর বাসা তুই পেয়ে গেছিস। তারপর হাতি চলে গেল বনের মধ্যে। নেকড়ের আস্তে আস্তে জ্ঞান ফিরল। সে কিছুই ভেবে উঠতে পারছে না কেন এমন হলো। হাতিটা হঠাৎ রেগে উঠল কেন? প্রথমে তো মনে হলো সে আমাকে খুব ভয় পেয়েছে, আমার কাছে ক্ষমা পর্যন্ত চাইল। তারপর সে আমার সাথে এমন করলো। পুরো ঘটনাটাই দেখছিল বনের মধ্যে থাকা এক বুড়ো কাক। সে বলল, ওহে নেকড়ে, তুমি তো খুব বোকা। তুমি ভদ্রতাকে মনে করেছ দুর্বলতা, ভালো ব্যবহার মানে তোমার কাছে ভীরুতা, তাই আজ তোমার এই অবস্থা। ভদ্রতা মানে দুর্বলতা নয়। আমাদের সমাজে কিছু মানুষ ভদ্রতাকে দুর্বলতা মনে করে। আপনি নিজে যদি সৎ থাকেন, তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না। একজন নারী যদি জানতো পুরুষরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে সে তার পোশাক তৈরি করত। ভুলেও কখনো আত্মীয় বাড়ি ঘন ঘন যাবেন না, তাতে সবাই আপনাকে অনেক সস্তা মনে করবে আর ভাববে আমি যখন ডাকি তখনই চলে আসে। আপনি যে সহজ বা সস্তা নন, সেটা পুরোটা একটু মাথায় রাখবেন, তাহলে দেখবেন সবাই আপনাকে সম্মান করবে। অর্থের টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে কিভাবে নিজেদেরকে আড়াল করে। ভুল থেকে শিক্ষা নিয়ে শক্ত হতে শিখুন। জীবন সুন্দর, নিজের জন্য বাঁচার চেষ্টা করুন। যে নিজের ভরা থালা রেখে অন্যের থালা নজর দেয়, তার খিদে কখনো মেটে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।